يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم يصلونها يوم الدين وما هم عنها بغائبين وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله صدق الله العظيم कौन लगे था स्टैंड पे हमसे बोलो हाँ तो الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وقال سبحانه وتعالى في موضع آخر وما أرسلناك إلا رحمة للعالمين وقال سبحانه وتعالى في موضع آخر نون القلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم فستبصر ويبصرون بأيكم المفتون إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم قال إذا عظمت أمة الدنيا نزعت منها هيبة الإسلام وإذا تركت الأمر بالمعروف وانهى عن المنكر حرمت بركة الوحي وإذا تصبت أمتي سقطت من عين الله أو كما قال عليه الصلاة والتسليم শ্রদ্ধা সম্মানীয় আজকের এই মহতী সভার সভাপতি মহাশয় স্টেজ पर उपविष्ट हुफ़ाज़ कराम उलमाए दीन आमंत्रित उलमाए कराम सुप्रिय सुधीबृंद पर्दार अंतराले मा ओ बोनेरा আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় অনুকম্পা মেহেরবানি দয়া যে আজ আমরা কিছু মানুষ দিন ও দিনের কথা বলা শোনার নিয়তে এখানে একত্রিত হয়েছি। আল্লাহ আযজা ওয়া জাল আমাদের একত্রিত হওয়াকে কবুল করুন, এটা আমাদের নাজাতের কারণ বলুন আল্লাহুম্মা আমিন। সমস্ত প্রশংসারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি স্রষ্টা আর পৃথিবীতে সপ্তম আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত যাহা কিছু আছে তার সৃষ্টি। তিনি মালিক কুল মুখতার, তিনার ইশারা ইঙ্গিতে সমস্ত জিনিস চলাফেরা করে, তারা বেঁচে থাকা মরা সব তার ইশারায়। তিনি হলেন সেই মহান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পরে পরে দরুদে পাক বর্ষিত হোক আকা নামে ইস্তাজদার মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে সৃষ্টি না করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া ও আসমান কোনো জিনিসই তিনি তৈরি করতেন না। তিনি হলেন আমার এবং আপনার
তথা সারা বিশ্ববাসী কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সৃষ্টির নবী, নবী কুলের শিরোমণি, ইমামুল আম্বিয়া, দো জাহানের বাদশাহ, সরকারে কাওনাইন, জুদ ওয়াল করম, জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজ আপনাদের গ্রামে আমরা উপস্থিত হয়েছি, এটা ঠিক এমনই বলা যেতে পারে যে সাপের ঘরে বেদের ঘরে সাপের মশা, অর্থাৎ বেদেরা সাপ ধরে ধরে বেড়ায়, বুঝলেন? আর তার ঘরে যদি সাপের মশা করে তাহলে কি হবে? আপনাদের এখানে আমার মাতরা মুকাররম হযরত মাওলানা শওকত সাহেব দামাত বারাকাতুহু মাদ্দাজিল্লাহ আলী সারা দুনিয়ায় চষছেন, বুঝলেন? আর ওনার বাড়ি আমরা চষতে চাই। ওন আঙুলটা বড়, আমাদের ছোট ফাল, বুঝলেন? কিন্তু চষতে হবে, কোনো উপায় নাই। হযরত তো বড় দিলওয়ালা মানুষ, আমাদের এড়িয়ে গেলেও কিছু বলবেন না, বুঝলেন? আমাদের এড়িয়ে গেলেও কিছু বলতে পারবেন না, যেহেতু আমাদের এলাকায় যায় তো, তাহলে আমরা অন্যায় করে ফেরি ধরবো, বুঝলেন? আমাদের কুসুমা এলাকায় হযরত একাধিকভাবে জলসা হয়, মনে হয় যেন হযরত আমাদের এলাকাতেই বাড়ি, বুঝলেন? যাই হোক, আমি আপনাদের জেলার কুসুমগ্রামে হযরত মাওলানা মুফতি সাদেক সাহেব, আমাদের সেনাওয়াসাদ মাওলানা মুফতি সাহেব, আল্লাহ জি ইস্তেদাদ, আমার কুসুমগ্রাম আসার শিক্ষক, বড় নাম চর্চা আছে ওনার, শ্রদ্ধেয় সম্মানীয়, উনি আমাদেরকে আমন্ত্রণ করে এনেছেন। আমাদের থেকে অনেক গুণে বড় এলমে রাখেন, জ্ঞান রাখেন। দু চারটি কথা বলতে পারলে সে বলা হয় না, বুঝলেন? আমরা ছোটোখাটো লোক, তো জায়গা দিয়েছেন আপনাদের সামনে, এটাই আপনাদের কৃতজ্ঞতা আদায় করি, নাইলে আমরা কোথায় লাগি। তো এক তো হযরতের এখানে প্রভাব সারা বিশ্বে, আমাদের বিশেষ করে বর্ধমান ডিস্ট্রিক্ট ছাড়াও পশ্চিমবাংলার মধ্যে। আমরা একবার জলসা করতে গিয়েছিলাম, বুঝলেন, হাওড়ায় উলবাড়িয়ায়। তা ঠিক সেখানে মৌলানা হাসানুল্লাহ সাহেব, আমাদের ওলামা সমাজ জানে যে বড় হাকিক ও দাকিক আলিম, বড় জবরদস্ত আলিম, বাপের 9টা ভাই, ওরা 9 ভাই চ্যাম্পিয়ন আলিম। আর ওনাদের পাড়ায় জলসা, ওনার ভাই আমার সাথে একটা পড়তেন, আমাকে নিয়ে গিয়েছিলেন। তা ওনার ভাই, এখানে জলসা করতে পারা যায় ওনাদের সামনে? তো বড় আলেমরা তো কাউকে কিছু ভুলও ধরেন না, বরং সাহসী দেন। যাই হোক, বক্তব্য তো শুনবেন হযরতের, আপনাদের কাছের মানুষ, বিজ্ঞ মানুষ, উস্তাদের মতো। তা দোস্ত বুজুর্গ, আমার অল্প সময়ের ভিতরে গুটি কথা বলবে, একটু মনোযোগ সহকারে শুনবেন। আমার কথাটা, বক্তব্য ভূমিকা একটা আলাদা ছিল, কিন্তু সিচুয়েশন পাল্টে যায় অনেক সময়, আল্লাহ পাল্টে দেয়। আমার বক্তব্যের সিচুয়েশন কিন্তু এখন পাল্টে গেল। সেটা হলো কি, পরিস্থিতির সামনে রেখে আমার এবং আমার জাতির তথা আমার মা এবং বোনের এই উদাসীনতা দেখে আমার বক্তব্যের ভূমিকা অ্যাকচুয়াল পাল্টে। কারণ হলো যে মানুষ বলছে সুদরালি না, সেই সুদরালিতে মরি গিয়ে সুদরালি, সাপ হওয়ার সাপ সোজা হলি, তা মরি সোজা হলি, কিন্তু মরি সোজা হয় না, ও সোজা হওয়ার লাভ নাই, ওটা আরো ক্ষতি হবে। সোজা হওয়ার দরকার এখন সোজা হলে কাজ হবে, পরে সোজা হলে কাজ হবে না। ফেরাউনের কানে গিয়ে যদি বলা হয়, বন্ধু কেমন আছো, তা ও বলবে যে বেঁকে আছি, সোজা হওয়ার রাস্তা নাই। ওখানে ব্যাকা করা হয়, সোজা করা হয় না, ওখানে মেরে বাঁকানো হবে, সোজা এইখানে হইতে হয়। বর্বরতার শেষ সীমা ছিল না। সংক্ষিপ্ত ভাবে বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাতির উপর মেহেরবানি করে, সৃষ্টির উপর অনুকম্পা করে জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠালেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠালেন আর বললেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। আল্লাহ বলছেন, এ কথাটা কে বলছেন? আল্লাহ।
আমি অনুকম্পা করে মেহেরবানি করে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, মুসলমানদের উপর, মুমিনদের উপর, বিশ্বাসী বান্দাদের উপর অনুকম্পা করে ইয বা'সা ফীহিম রাসূলা, আমি বিশ্বের সব থেকে সেরা নবী, নবী কুলের শিরোমণি মা আমিনাল্লাহ আরবের ভূমিতে প্রেরণ করিলাম, যে নবীকে পাওয়ার জন্য সমস্ত নবী আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন। নবীরা চেয়েছিলেন যে ওই নবী না হয়ে নবীর উম্মত হওয়ার জন্য, কিন্তু আমরা চাওয়া পাওয়া কিছু জানি না। আল্লাহ বলছেন আমি, তোমরা বোঝো না বোঝো, আমি আর একটা অনুকম্পা তোমাদের উপর করা আছে। এমনি অনুকম্পা সে অনেক আছে, সেটা সব থেকে বড় অনুকম্পা আমার কি, মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলা, একজন রাসূলকে তোমাদের সামনে আমি প্রেরণ করেছি, মিন আনফুসিহিম, তোমাদের গোত্র থেকে, অন্য কোন বংশের নয়, অন্য কোন জাতি ধর্মের নয়, তোমাদের মধ্যে থেকে আমি একজনকে রাসূল করে পাঠিয়েছি। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তোমাদেরকে সে সত্যের দিকে আহ্বান করে কোরআনে কারীমের তিলাওয়াত দ্বারা, কোরআনে কারীমের সুস্পষ্ট ভাষার দ্বারা। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, অপর জায়গায় কোরআন বলে, আল্লাহ রাসূল বলেন, যাহা কিছু বলেছি আমি নিজের তরফ থেকে বলিনি, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আমার উপরে যাহা ওহী অবতরণ হয়েছে, বলার হুকুম হয়েছে, আমি সেই মাফিক কথা বলেছি, আল্লাহর কথাগুলো পঙ্খানুপুঙ্খানু ভাবে পৌঁছে দিয়েছি, আমি নিজের তরফ থেকে কোনো কথা তোমাদের বানিয়ে বলিনি। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, কোরআনের আয়াত পড়ে পড়ে তোমাদের আমি নসিহত করেছি, দুনিয়ায় এইভাবে জীবন যাপন করবে, তাহলে দুনিয়া ভালো হবে, আখিরাত ভালো হবে। একবার নয়, দুবার নয়, বারবার তোমাদের আমি নসিহত করেছি। ইয বা'সা ফীহিম রাসূলা মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, আর তোমাদেরকে কোরআনের দ্বারা পবিত্রতার দিকে আনেছি, পবিত্রতা জীবন দেওয়ার জন্য তোমাদের কাছে চেষ্টা করেছি, যেটা হারাম, যেটা নাজায়েজ, যেটা বাতিল, যেটা খারাপ, তাহা থেকে তুমি তাড়াতাড়ি সরে এসো। এ জীবনটাই আসল জীবন নয়, এখান থেকে একদিন তোমাকে যেতে হবে, পরবর্তী জীবনের জন্য তোমাকে তৈরি করার জন্য এখানে পাঠানো হয়েছে। ওয়ায়ুযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আর শেখানো হয় তোমাদেরকে এই কোরআনে কারীমের সুন্দর সুন্দর ভাষা, জ্ঞানের কথা। ওয়া ইন কানু মিন ক্বাবলি লাফি যালালিম মুবিন, আর ইতিপূর্বে তোমরা গোমরাহির শেষ সীমানায় পড়েছিলে, উঠাবার তোমাদেরকে কেউ ছিল না। বর্বরতা, গুনাহ, খারাপ কাজ, কোন রকমের মানবতা বলে জিনিসই ছিল না, মানুষই ছিল না, মানবতা হারিয়ে ফেলেছিল। সেই যুগে এসেছিল আল্লাহ রাসূল এসে মেহনত করেছেন। আর অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন বিল মুমিনিনা রাউফুর রহিম, এমন নবী পাঠিয়েছি যে তোমাদের হিতাকাঙ্ক্ষী, তোমাদের কষ্ট তার বর্জন হয় না, সে সহ্য করতে পারে না। সেই নবী দাঁড়ে দাঁড়ে ঘুরে, সকালে থেকে সন্ধ্যা, সন্ধ্যা হয়ে গেলে সকাল, আবার সকাল থেকে সন্ধ্যা, আবার সকাল থেকে সন্ধ্যা। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো কাপড় পোশাক করে সকালবেলা বার হয়ে যেতেন, সন্ধ্যেবেলা যখন ঘুরতেন তা চিনতে পারা যেত না।
এত কষ্ট করে। আচ্ছা, কষ্টটা কেন করেছিলেন? মানুষকে সতের দিকে ডাকার জন্য। কেন ডেকেছিলেন? যে এই দুনিয়ার জীবনটাই জীবন নয়, একটা জীবন আসবে, তাতে করে মানুষ ভুলে যেন না যায়। এই সতর্কতার বাণী একবার নয়, দুবার নয়, একাধিকভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝিয়েছিলেন তার জাতিকে। জাতি দুটো ভাগে ভাগ হয়। জাতি কি হয়? ভালো করে কান দিয়ে একটু শুনবেন, আমি ঘড়ি দেখছি, মানে আমার এদিকে মুহূর্তে টাইম হয়ে যাচ্ছে। জাতি দুটো ভাগে ভাগ হয়, কিছু লোক বাইরের, কিছু লোক ভিতরের। জাতি ছাড়া ভিন্ন জাতি, এলাকা ছাড়া ভিন্ন এলাকা। তারা বিশ্বনবীকে চিনলেন, তারা বিশ্বনবীর সাথে সম্পর্ক গঠন করলেন, আর নিজের জাতির লোক, নিজের এলাকার লোক, নিজের ভাষী, নিজের বংশী, নিজের পরিবারের লোক চিনতে পারল না। দুর্ভাগ্যজনক। এমনকি আবু তালিব চাচা, তিনিও চিনতে পারলেন না। আবু জেহেল চিনতে পারল না। না চিনতে পারার কারণে তার যে বড় রকমের ক্ষতি হয়েছে, সেটা হাদিস কোরআনে একাধিকভাবে বয়ান হয়েছে। যে চাচাকে না চিনতে, ভাইপোকে না চেনার কারণে ভাইপোর দিন চিনতে না পারে। যেমন আজকে আমার, তোমার, এর, ওর, আপনারা কত বক্তার বক্তব্য, কোরআনের কত রকম ভাবে আপনাকে বোঝানো, কত ক্যাপাসিটি করে, কত আপনার তার থিওরি দিয়ে বোঝানো হয় যে জাতি আমার কথা, কোরআনের কথা, হাদিসের কথা যেন বুঝে নেয়, তার ভবিষ্যৎ ভালো হবে। আর যদি না বোঝে, আজ খারাপ হবে, কালও খারাপ হবে, খারাপ হচ্ছে, আরও হবে, কবরে হবে, হাসরে হবে, সেদিন কিন্তু আর কোনো পরিত্রাণ থাকবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বোঝাতে আরম্ভ করেছিলেন, কিন্তু জাতি শুনল না। খুব কান করে শুনুন, জাতি শুনল না। জাতি এক মন থেকে সবাই এক বাক্যে বিশ্বনবীকে লাস্ট প্ল্যান হলো যে কতল করে দেবো, শেষ করে দেবো। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাতক পাখির মতো আল্লাহর দিকে তাকিয়েছিলেন যে কখন আমাকে কি হুকুম আসে নাকি। মন তো চাইছিল না, মন চাইছিল না কোথায় মক্কার বুকে থাকবে, মদিনার বুকে থাকবো, বা অন্য কোথায় থাকবো। মনের মধ্যে একটা প্ল্যান ছিল, কিন্তু যাহা কিছু করিব আল্লাহর হুকুম ছাড়া করবো না। আমরা তো আল্লাহ হুকুম রসুলের কোনো পরোয়া করি না। কিন্তু যে যত ভার সম্পন্ন, যত দায়িত্ব বিশ্বনবীর উপরে, সেইভাবে সেই দায়িত্ব নিয়ে ভাবছিলেন নিজের মতে কোনো জায়গায় যাওয়া যাবে না, আল্লাহর হুকুম না আসা পর্যন্ত অপেক্ষা করছিলেন। যত অপেক্ষা করছিলেন তত জায়গাটা উত্তপ্ত হচ্ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বড় নির্মমভাবে অত্যাচার, অবিচার হচ্ছিল। লাস্ট ফিনিশিং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাওয়ার, দেশ ছাড়ার আগে শাম দেশ থেকে একজন জিমাদ ইয়াসি বলে একটা লোক আসে। সে বলে, যখন মক্কায় প্রবেশ করে, তো জিমাদ ইয়াসি বলে যে আমি ব্যবসা সম্পর্কিত পরামর্শ করার জন্যে, এগ্রি করার জন্যে, ব্যবসা বিজনেস করার জন্যে আমি মক্কার বুকে ঢুকলাম। মক্কাবাসীরা, কোরেশ খানদান, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানদান, তারা আমার সাথে কথা বললো যে কি ব্যাপার। তাহলে ব্যবসার জন্য এসেছি। সে ছিল ওই এলাকার বড় একটা বিশাল বড় পোস্টের মানুষ ছিলেন। তাকে নিয়ে কাছে বসালেন। বসানোর পর বলছে, একটা কথা বলবো আপনাকে ফার্স্টে। বল কি কথা? ব্যবসা পারবে? বলছে না, ব্যবসা নয়। বলে কি? বলে আমার দেশে একটা পাগল বার হয়েছে। কি বার হয়েছে? আমার দেশে একটা পাগল বার হয়েছে, যাকে মুহাম্মদ বলে লোকে চেনে। তার কথা যে শুনে সে পাগল হয়ে যায়, আর তার কথা যে শুনে তার বসে চলে যায়। ঘর ছেড়ে দিতে তৈরি হয়, বাড়ি ছেড়ে দিতে তৈরি হয়, আত্মীয় স্বজন সব ছেড়ে দেয়, কিন্তু মুহাম্মদকে ছাড়ে না তার কথা শুনে। সুতরাং আপনি যখন আমার দেশের মেহমান, অতিথি, তখন আপনাকে একটা রিকোয়েস্ট করছি, যেন ওই কথা লোকটা যেন শুনবেন না। বাই চান্স কোনো সময় দেখা হয়ে যাবে, ওর ফাঁদে পা দিলেই যেই পা দেয় সে ওর হয়ে যাবে। উনি ছিলেন বড় কবি, উনি ছিলেন বড় কবি। কবি বলছেন যে এমন কি ধরনের লোক, ভাই সাহিত্য করোনা হয়ে গেছে, তোমার কতবার কথা। তা কবি বলেন যে এত বড় কবি, কবি তো বটে, এত বড় কবি, তো এই কবি ভাবছেন যে আমি এত বড় কবি, তো ইনি কি এমন কথা বলবেন, তো ওর কথা আমায় বসে পড়ে নেবে, ওই লোকটা আমার কথা বসে পড়ে নেবে, কি এমন কথা বলে, আমি ওই কথা শুনবো। সবাই বলতে লাগলো যে ওনার কথা আমি শুনবো।
রিমাদি আসতিকে বলা হয়েছে আপনি কখনো মেহেরবানি করে যেন বিশ্ব নবীর কথা শুনিবেন না, ওনার কথা যেই শোনে সে তার হয়ে যায়। ওই জন্য আপনাকে বিনয় করি, মেহমান হিসাবে আপনাকে অনুরোধ করি, খাওয়া দাওয়া সবকিছু সব করিবেন, কিন্তু আপনি বিশ্ব নবীর কথা শুনিবেন না। বলে ঠিক আছে, তাহলে শুনবো না। তাহলে কি করতে হবে? তা বলে রাস্তার বাইরে যখন আপনি বার হবেন আর আমার কানে যদি কথা চলে আসে, তা ওনাকে তুলো দেওয়া হলো। উনি বললে অত ঝামেলা দরকার নাই, তো কানে তুলো গুঁজে দেওয়া। এ কানে তুলো গুঁজে দিলে, এ কানে তুলো গুঁজে দিলে, তুলো গুঁজে দিলেন। যখন বলছে মক্কাওয়ালারা যে ও এমন কথা বলবে, ও জাদুকর, ও পাগল, কখনো বলছে জাদুকর, কখনো বলে পাগল, আর কখনো বলছে ওমা সাহিবুকুম বিমাজনুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাদু নয়, পাগল নন। কোরআন বলছে পাগল না, ওরা বলছে পাগল। লোকটা ভাবলে তাহলে পরে কানে আমি তুলো নিয়ে নিলেন। এবার রাস্তায় বার হচ্ছে, তো সাথে সবসময় গার্ড আছে যে বিশ্বনবীর কথা শুনে ফেলবেন নাকি। আস্তে 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 কাবার দিকে পাড়ি দিচ্ছেন, তা দেখছে একটা লোক দূরে কি করছে। ও তো নামাজ ফামাজ জানে না, বিশ্বনবী নামাজ পড়ছিলেন, ফজরের নামাজ পড়ছিলেন। আচ্ছা, ফজরের নামাজে কি রাত্রি হয়? জোরে হয় না আস্তে হয়? জোরে হয়। বলে ফজরের নামাজ তো আমরা পড়ি না। জলসা বাদ দিয়ে বলি ভাই ফজরের নামাজ কে কে পড়েন হাত তোলেন তো। এই মুশকিল করেছে, এইটাই তো খারাপ। মোল সাহেব বায়ান করতে করতে সব ভালো, একটা করে উল্টো লাইনে চলে যায়। ফজরের নামাজ কে কে পড়ি হাত তোলেন একবার। আল্লাহ, যতদিন নামাজ ঠিক না হবে ততদিন পর্যন্ত আমাদের পিঠ ঠিক হবে না। ও মেরে ফেলবে মোদি, বুঝলেন? কোনো উপায় না, নামাজ ঠিক না হলে কিছু ঠিক হবে না। ফজর নামাজ কে বলবে? বললে আমাদের মসজিদ হচ্ছে, একটু বায়ান করে দেন, একটু চাঁদা হোক। মসজিদ হয়ে যাবে ইনশাআল্লাহ, অসুবিধা হবে না। এখন চাঁদা করা দরকার নামাজি, বুঝলেন? উল্টো চাঁদা করা দরকার। ভাই আমাদের একটা জলসা দিয়েছে, কিসের জন্য? বলে আমাদের মসজিদ নামাজের চাঁদা করবো, নামাজির চাঁদা। নামাজি চাঁদা মানে মসজিদ নামাজি হচ্ছে না, চাঁদা করছে। এখন এই জলসা হবে নতুন করে, এই মসজিদটা হয়েছে ও হয়ে যাবে। একজনের মসজিদ তৈরি করেছে, তা আমাদের এরকম জলসা করতে হবে যে নামাজির চাঁদা করতে হবে, যে ভাই মসজিদে ফজরের সময় নামাজ হয় না, তাই এই জন্য চাঁদা দেয়। দোস্ত বুজুর্গ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানে তুলে দিয়ে যাচ্ছে, লোকটা দূর থেকে দেখছে যে একটা লোক কি করছে। কাছাকাছি যখন হয়ে গেল, বিশ্বনবী নামাজ থেকে ফারেক হলো, যখন কাছাকাছি যায় আর আওয়াজের ধ্বনি যখন কানে পৌঁছায়, আস্তে আস্তে তুলো খুলে ফেলে দেয়, আর মধুর সুর লাগে বিশ্বনবীর আওয়াজ, কোরআনের আওয়াজ কানে লাগে, জানটা তার হয়ে যায়, মহিনী সুর মনের মধ্যে ধরে যায়, কানের তুলো ফেলে দেয়, কাছে চলে যায়। বিশ্বনবী সালাম ফিরে রওনা হবেন বাড়ির দিকে, এ সাহেব গিয়ে হাত ধরে বললেন, রাসূল আমি শাম শহর থেকে এসেছি আপনার মক্কায়, আমাকে এই বলা হয়েছে আপনি নাকি পাগল, আপনি নাকি মজনুন, আপনার কথা শুনলে সে নাকি আপনার হয়ে যায়, বিবি স্বামীর থেকে আলাদা হয়ে যায়, বেটা বাপের থেকে আলাদা হয়ে যায়, ঘর ছেড়ে দেয়, বাড়ি ছেড়ে দেয়, আপনি কি এমন মন্ত্র পড়েন আমাকে শুনিয়ে দেন। বিশ্বনবী বললেন, আমি দুনিয়ায় এসেছি কাউরে ঘর ছাড়াতে আসেনি, বাড়ি ছাড়াতে আসেনি, দুনিয়া ছাড়াতে আসেনি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমাকে আমার আল্লাহ কিয়ামতের সকাল পর্যন্ত সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য আমাকে রহমত স্বরূপ করে পাঠিয়েছেন। আমি খ্রিস্টানদের নবী, আমি অমুসলিম হিন্দুদের নবী। কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, ও বিশ্ব নবী আপনি বলে দিন আমি কিয়ামত পর্যন্ত সমস্ত জাতি ধর্ম বর্ণ সবার নবী, আমি কেবল মুসলমানদের নবী তা নয়। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, কোরআন কোন
কোনোদিন কেবল মুসলমানদের কোরআন নয়, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, সন্দেহের কোনো অবকাশ নাই। এ বিশ্ববাসী সমস্ত মানুষের জন্য কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষ এর জন্য কোরআন, যদি সে কোরআনের কথা মানে। তো কোরআন আমাদের কেবল মুসলমানদের জন্য আসে, আর নবী আমার এসেছেন মুসলমানদের জন্য আসে। অনেক মুসলমান জাহান্নামে যাবে না, যাবে না? আরে মুসলমান জাহান্নামে যাবে না, যাবে না? তো জাহান্নামে যাবে কেন? কারণ আল্লাহ তার রাসূলের কথা মতো না চলার কারণে সে জাহান্নামে যাবে। আর অনেক অমুসলিম ভাই যারা মুসলমান ধর্ম গ্রহণ করার পরে যারা নিজের জীবনকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঢেলে জীবন যাপন করবে, সে জান্নাতে যাবে না, যাবে না? আরে ফিরআউনের বিবি আসিয়া সে জান্নাতের স্বর্গ বিশ্বনবীর স্ত্রী হবে, হবে না, হবে না? হ্যাঁ? আরে হিন্দা সে এত বড় দুশমন ছিল, সে জান্নাতে যাবে না, যাবে না? দোস্ত বুজুর্গ বললেন, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পাঠানো হয়েছে সারা পৃথিবীর রহমত স্বরূপ। কোরআনকে পাঠানো হয়েছে সারা জাতির, যারা পৃথিবীর কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের হিদায়াত। এটা অনেক কিতাব, এটা মুসলমানদের কিতাব না, সবার জন্য, কিন্তু তার হতে হবে। জিমা দিয়াজদি বলেন, বিশ্বনবী আপনার জন্য এমনটা বোঝানো হলো, আপনি কি পড়ছিলেন একবার পড়ুন না। বিশ্বনবী শুরু করলেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। এই এতদূর পর্যন্ত পৌঁছেছে। আল্লাহ যাকে হিদায়াত দেয় তাকে গোমরাহ কেউ করতে পারবে না, আর আল্লাহ যাকে গোমরাহ করে হিদায়াত তাকে কেউ দিতে পারবে না। এ কথা বলার সাথে সাথে জিমা দিয়াজদি বিশ্ব নবীর পা মুবারক ধরে ফেলল, বলেন, নবী গো, ও কলমা পড়িয়ে দিন যে কলমার সাথে আপনাকে পৃথিবীর বুকে পাঠানো হয়েছে। আমি বলছি, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দোস্ত বুজুর্গ তারপরে বললেন কি জানেন? এত বড় গুণের নবী গো আপনি, এত বড় মর্যাদাশীল, এত বড় করিম আখলাক আপনার, যার মুখ দেখলে পরে চন্দ্র ভুলে যায়, যার মুখ দেখলে পরে খিদে মিটে যায়, যে নবীর দিকে চাইলে পরে মা বাপ ভুলে যায়, যে নবীর দিকে চাইলে পরে মেহবুব ভুলে যায়, এমন রহমতের নবী এই দেশে কি আপনি থাকবেন? আপনি কি আমার সামদেশে যাবেন না? আপনাকে অনুরোধ করি, বিনয় করি, সব হিংসুটের দল আপনার জানের উপরে হাওতা দেওয়ার জন্য বসে আছে, আপনি এখানে থাকবেন না। প্লিজ আপনাকে আমি রিকোয়েস্ট করছি, আপনি আমার দেশে চলুন। আপনি আমার দেশে যাওয়ার পরে সমস্ত মানুষকে বলবো, আর আপনাকে আপনার জন্য কলজে বিছিয়ে দেবো, চোখ বিছিয়ে দেবো, আপনি আমার দেশে রাজত্ব করবেন। নবী আমার দেশে চলুন। সুবহানাল্লাহ। নবী আমার বললেন, আমি কোনোদিন নিজের মতে কাজ করিনি, করতে পারবো না, যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহর হুকুম না হচ্ছে, সে সিলেক্ট না করছে, আমি এখান থেকে এক কদম